ফ্রান্স আলজেরিয়ার ঘটনা আরও স্পষ্ট। ফ্রান্স 1830 সালে আলজেরিয়ায় কলোনি স্থাপন করে। আলজেরীয় সমাজে নারীরা ঘরে থাকতেন, প্রয়োজনে বাইরে বের হলে তারা বোরকা দ্বারা নিজেদেরকে আবৃত করে বের হতেন। 1954 সালের দিকে এসে ফ্রান্স নারীদের নিয়ে সোচ্চার হয়ে উঠলেন। আলজেরীয় পুরুষরা নারীদেরকে ঘরে বন্দি করে রেখেছে, বোরকা পরার মাধ্যমে নারীরা নিপীড়িত হচ্ছে। তাই 1957 সালের মাঝামাঝি সময় থেকে রেডিও আলজিয়ার্সে বোরকা ও নারীর মুক্তির বিষয়ে প্রচার শুরু করে। নাদিরা নামক একজন মুসলিম উপস্থাপিকা ম্যাগাজিন দে লা ফেম অনুষ্ঠানে বোরকার সমালোচনা করে এবং আলজেরীয় নারীদের মুক্তির আহ্বান জানায় এবং ফরাসি আধুনিকতার পক্ষে স্লোগান, পোস্টার ও পুস্তিকা ব্যবহার করেছিল। তারা আধুনিক ফরাসি নারী এবং আধুনিকতাবাদী আলজেরীয় নারীদের রোল মডেল হিসেবে তুলে ধরেছিল, যারা শিক্ষিত, পেশাদার এবং তাদের মতে সভ্য জীবনযাপন করতেন। 1958 সালের মে মাসে আলজিয়ার্সে বিপ্লবী দিবসের সময় গণ বোরকা অপসারণ অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়েছিল। এই অনুষ্ঠানে আলজেরীয় মুসলিম নারীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের বোরকা খুলে ফেলে এবং পুড়িয়ে দেয়। কনস্টান্টাইন এবং ব্লিদায়ের মতো অন্যান্য শহরগুলোতেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নির্বাচিত অ্যাভলিউস আধুনিকতাবাদী নারীরা বোরকা অপসারণ করে বক্তৃতা দিয়েছিল। এই অনুষ্ঠানগুলো ছিল অত্যন্ত নাটকীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়তে ডিজাইন করা। এর প্রমাণ মেলে মনিক অ্যামেজিয়ানের ঘটনা থেকে। সে ছিল 18 বছর বয়সী লিসি ছাত্রী। সে একজন ধনী এবং ফরাসি সমর্থক বাগাচায়ের কন্যা ছিলেন। তার পরিবার ফরাসি ঔপনিবেশিক শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিল। তার পিতাকে 1954 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া মিতেরা লেজিও দ্য অনার দিয়ে সম্মানিত করেছিলেন এবং কনস্টান্টাইনের প্রিফেক্ট মরিস পাপো প্রায়শই তাদের খামার পরিদর্শন করতেন। আলজেরীয় স্বাধীনতা যুদ্ধের সময় মনিক অ্যামেজিয়ানের পরিবার একটি মর্মান্তিক ঘটনার শিকার হয়। 1955 সালের এপ্রিল মাসে তার বাবা ফ্রন্ট দে লিবারেশন ন্যাশনাল এর হাতে খুন হওয়ার ভয়ে প্যারিসে পালিয়ে যান। তার অনুপস্থিতিতে পরিবারের খামারটি, যা তার ভাই মৌলুদ পরিচালনা করতেন, এফএলএন-এর একটি সমর্থন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। 1958 সালের 20 এপ্রিলের দিকে ফরাসি মিলিটারি খামারটি দখল করে নেয় এবং এটি আলজেরীয় যুদ্ধের সবচেয়ে কুখ্যাত নির্যাতন কেন্দ্রে পরিণত হয়। 8 মে তার ভাই মৌলুদকে ফরাসি সেনাবাহিনী গ্রেফতার করে এবং খামারে নির্যাতন করে। এর 2 সপ্তাহ পর ফরাসি সামরিক কর্মকর্তারা, যারা আলজিয়ার্সে 1958 সালের মে মাসের গণ বোরকা অপসারণ অনুষ্ঠানের মতো আরও একটি বোরকা অপসারণ অনুষ্ঠানের জন্য মুসলিম নারী খুঁজে পাচ্ছিলেন না, তখন তারা মনিককে বলেন যদি সে এই অনুষ্ঠানের জনসমক্ষে বোরকা অপসারণ করে তাহলে তার ভাইকে ছেড়ে দিবে এবং তাকে ব্যাকালরেট পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবে। ব্যাকালরেট একটি ফরাসি শিক্ষাগত যোগ্যতা যা মাধ্যমিক শিক্ষার সমাপ্তিতে অর্জন করা হয়। এই চাপের মুখে 1958 সালে 26 মে কনস্টান্টাইনে আয়োজিত একটি বিক্ষোভ প্রদর্শনে অংশগ্রহণের জন্য মনিক নিজেকে প্রস্তুত করে। একজন দর্জি তাকে মারিয়ান শৈলীতে একটি নীল পোশাক এবং ত্রিরঙ্গা গোলাপ পরিয়ে দেন, যার উপরে তিনি তার জীবনের প্রথমবারের মতো একটি বোরকা ও হাইকি পরেন। এই অনুষ্ঠানটি ফরাসি সেনাবাহিনীর একটি বড় প্রচারণামূলক কৌশল ছিল। অনুষ্ঠানে তার বোরকা অপসারণ এবং কনস্টান্টাইন থিয়েটারের বেলকনি থেকে বক্তৃতা দেওয়ায় ফরাসি ছাত্রছাত্রীরা তার প্রশংসা করে। মনিকের এই ঘটনাটি ঔপনিবেশিক মুক্তি প্রচারণার একটি উদাহরণ।